রাধে চলো আজ আমি তোমাদের সাথে এই 3 পিসেস প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং এবং স্টিচিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। फ्रेंड्स वेलकम बैक टू माई डेली ब्लग चैनल लाइफस्टाइल मोदिता केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई जे जेखाने आछो खूब सुस्थ आछो भालो आछो आमराओ खूब भालो आछि। तो एखाने आमी ब्रा पैड एबं इलास्टिक एई दुटो निये निलाम प्लस रयेछे लाइलिन एबं ब्लाउजेर मेन फैब्रिक। तो जा जा उपकरण लागबे सेटा तोमादेर साथे आगेई शेयर करे दिलाम। एबारे देखो लाइलिनेर उपरे आमी हाफ इंच डाउन करे एकटा दाग टेने निलाम कारण एटा काँधेर अंशे जाबे, तो এই অংশে সেলাইটা হবে। এবার 3.5 ইঞ্চি একটা দাগ করে দিলাম, এটা হচ্ছে আর কাঁধের দিকটা আমি 2.5 ইঞ্চ রেখেছি। আর এখানে নেক লেন্থ যেটা হবে সেটা 7 ইঞ্চ করে দিয়েছি, করে দিয়ে এরকম বক্সের মতো একটা শেপ দিয়ে দিলাম। এবার এখানে দেখো একটা পান পাতার শেপ দিচ্ছি। এই পান পাতাটা সবসময় যেভাবে পান পাতা করি সেরকম কিন্তু না, একটু আলাদা ধরনের। ব্লাউজটা রেডি হলে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর ওপর থেকে 12 ইঞ্চি আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার এখানে একটা সোজা লাইন ড্র করে দেব। যেহেতু এটা 3 পিসেস প্রিন্সেস কাট ব্লাউজ বানাচ্ছি তার জন্য 3টে পার্ট থাকতে হবে। আর এখানে আমি প্রিন্সেস কাট করার জন্য দেখে নাও মাপটা নিয়ে প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেটা দিয়ে দিলাম। তো এখানে আমার শেপটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা একটা পার্ট কাটিং করব। আর এখানে বেল্ট যেহেতু রয়েছে 1 ইঞ্চ উপরে একটা দাগ দিয়ে এরকমভাবে ঢেউ খালানো অংশ বেল্টের মতো করে নিলাম। আসলে এই ব্লাউজটা আমি প্রথমেই বানাচ্ছি, এই যে 3 পিসেস প্রিন্সেস কাট ব্লাউজ, এটা কোনোদিন আগে বানাইনি। তোমরা তো দেখেছো, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর যতটা পেরেছি ঠিকঠাক করার চেষ্টা করেছি। এই যে 3টে পার্ট বলেছিলাম 3টে পার্ট রেডি করে নিয়েছি। এখানেও দেখো আমি লাইলিনের উপরে মেন ফেব্রিকের উপরে দুটোর উপরে 3টে পার্ট রেডি করে নিয়েছি। আর আমি মেন ফেব্রিকের ওপরে লাইনিংটা এইভাবে বসিয়ে নিলাম এবং এখানে একটু শেপটা ঠিকঠাক করে দিচ্ছি। এরপরে আমি পিনটা সেট করে নিচ্ছি, কারণ এরপর আমি সেলাই করব তার জন্য। তো ভালো করে পিনটা সেট করে নিয়েছি। আর হ্যাঁ, বলে রাখি এটা হচ্ছে মালবেরি সিল্কের ব্লাউজ, মানে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে দেখো বেল্টের উপরেও আমি এখানে লাইনিংটা সেট করে নিচ্ছি, মানে বেল্টের মেন ফেব্রিকের উপরে লাইনিংটা সেট করে এইভাবে পিনটা সেট করে নিচ্ছি। তো একটার পর একটা যেহেতু সেলাই করব তার জন্য আগে থেকে সবটা রেডি করে নিচ্ছি। এবারে দেখো আমি বডির কাছে যে পার্টটা রয়েছে অর্থাৎ গলার সাইডটাও, সেটা ভালো করে আমি আগে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর পুরো বডির পার্টটা আমি এক ধার থেকে সেলাই করে নেব। যেমন আর্মহোল থেকে শুরু করে শোল্ডার এবং দু সাইড সবটাই আমি সেলাই করে নিচ্ছি যেরকম রয়েছে সেরকমভাবেই। আর এখানে মেন ফেব্রিকটা যেটা এক্সট্রা বেরিয়ে রয়েছে সেটা আমি পরে কাট করে দেব। এটা আগে সেলাই করে নিই, তারপরে আমি পরে কাটিং করে দেব। তো পুরোটা এইভাবে আমি সেলাই করে নিলাম। তো সেলাই করে নেওয়ার পর এখানে দেখো কি করছি। তো সেলাই করা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এখানে কোনো কাপড়টা কাটবো না, যেটা বেরিয়েছিল যে কাপড়টা সেটা আমি কাটিং করে নিয়েছি। আর এখানে দেখো মানে প্রিন্সেস কাটের যে অংশগুলো রয়েছে সেগুলো দুটো সাইডে দুটো করে লাইন অ্যাটাচ করে নিয়েছি মেন ফেব্রিকের সাথে। এবার এটা আমি যেরকম শেপ রয়েছে সেই শেপ অনুযায়ী হাফ ইঞ্চ বাদ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে পরপর দুটো পার্টে আমি সেলাই করে নেব। আর এখানে যেহেতু আমি প্যাডেড ব্লাউজ বানাবো তার জন্য কিন্তু এক্সট্রা আরও একটা লাইনিং তোমাদের কেটে রাখতে হবে। যেটা জয়েন্ট করছি সেটা বাদেও এক্সট্রা এরকম আরও একটা লাইনিং কেটে রাখতে হবে, যেটা আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। আর এখানে দেখো এই যে প্রিন্সেস কাটের অংশগুলো সেলাই করা হয়ে গেছে এবং বেল্টের পোর্শনটাও সেলাই করা হয়ে গেছে। এবার এই প্রিন্সেস কাটের অংশগুলো আমি বডির সাথে অ্যাটাচ করে দেবো হাফ ইঞ্চ ছেড়ে। তো এইভাবে আমি সুন্দরভাবে হাফ ইঞ্চ ছেড়ে ভালো করে অ্যাটাচ করে নিয়েছি। এখানে আমি ডবল সেলাই দিয়ে দেবো অ্যাটাচ করার সময়। তোমরা চাইলে ডবল সেলাই দিতে পারো বা সিঙ্গেল সেলাইতেই কাজ করতে পারো। আসলে কি আমি ভালো মজবুতির জন্যই মানে ডবল সেলাইটা দিয়ে রাখি, যাতে পরবর্তীকালে সেলাই খুলে আসার কোনো অসুবিধা না হয়। তোমরা চাইলে সিঙ্গেল সেলাই দিতেই পারো। আর এখানে দেখো আরও একটা পার্ট আমি জয়েন করে নিচ্ছি, মানে প্রিন্সেস কাটে যে দুটো পার্ট রয়েছে সেটা এক সাইডটা করে নিয়েছি এবং আরও এক সাইডটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আসলে এই ব্লাউজের যা খুঁটিনাটি তথ্য আমি ভেবে রেখেছি যে একটার পর একটা সবটাই শেয়ার করব, কোনো অংশ স্কিপ না করে। তো
তো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, কারণ এই ব্লাউজটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এবং আমিও ভাবলাম যে তোমরা যদি কেউ বানাতে চাও তোমরাও যাতে ভালোভাবে বুঝতে পারো, তার জন্যই পুরোটা ভালোভাবে শেয়ার করা। তো এরপরে দেখো আমি এখানেও একটা অংশ যেটা আমি ব্রা প্যাডের ক্ষেত্রে ইউজ করব, সেক্ষেত্রেও দুটো যেরকমভাবে প্রিন্সেস কাটের অংশটা রয়েছে সেরকমভাবে আমি জয়েন্ট করে দিয়েছি। এবার এই যে লাইনিংটা দেখতে পাচ্ছ, যেটা এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা উল্টো দিক করে মেন ফেব্রিকের ওপরে বসাতে হবে এবং এখানে আমি পিনসেট করে দিয়েছি। এবারে এখানে যে নেকলাইনটা রয়েছে, মানে নেকলাইনের জন্য যেই ড্রটা করেছিলাম সেই নেকলাইনটাই বরাবর আমি সেলাই করে দিচ্ছি। মানে সেলাইয়ের অংশগুলো ভেতরের দিকেই থাকবে, সেই মতোই আমি সেলাইটা করছি, যাতে সেলাইয়ের অংশ কোনো বাইরে থেকে দেখা না যায়। তো এইভাবেই সেলাইটা করা। এরপরে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। নেকলাইনটা আমি অলরেডি কেটে নিয়েছি, এবার ছোট ছোট করে পুরো অংশটাতে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে মানে সেলাই করার পর ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে এবং দেখতেও খুব ভালো লাগে। তো চলো এরপরে আমি সেলাইটা করে নিই। এরপরে সেলাইটা করব বলতে এখানে আমি চাপ সেলাই ফার্স্টে দিয়ে দিচ্ছি। আমি লাইলিনের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর আমি এই যে লাইলিনটা দেখতে পাচ্ছ, এটা ভেতরের অংশে ঘুরিয়ে দেব, মানে ভেতরে ঢুকিয়ে দেওয়ার পরে এর উপর থেকে আমি আরও একটা সেলাই করে নেব। তো এইভাবে আমি 1 থেকে 2 ইঞ্চ ছেড়ে পুরো গলার সাইডটা, মানে নেকলাইনটা আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমি এই অংশগুলোতে ব্রা প্যাড বসাবো। ব্রা প্যাড কীভাবে বসাই তোমরা দেখে নাও। এই যে প্রিন্সেস কাট অংশগুলো যেখানে জয়েন্ট করেছি, ব্রা প্যাডটাকে উল্টে দেব, উল্টে আমি সেখানে ওই সেলাইয়ের ওপর থেকে আমি ব্রা প্যাডটাকে সেলাই করে দেব। আমি মুখে বলার থেকেও তোমরা যদি একটু ভালো করে নোটিশ করো, আশা করি তোমরা বুঝতে পারবে। যদিও না বুঝতে পারো, কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। এখানে পরপর আমি দুটো মানে ব্রা প্যাড একসাথে সেট করে ভালো করে সেলাইটা করে দিলাম। সেমভাবে সেলাইটা করেছি, যেরকমভাবে আগেরটা সেলাই করেছি সেরকমভাবে অপরটা সেলাই করে দিয়েছি এবং ব্রা প্যাডগুলোকে আমি সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর এই যে দেখো পিন দিয়েও সেট করে নিয়েছি। এবারে আমি এই নিচের অংশ, মানে চারধারটা, মানে যেহেতু আমি আলাদা করে একটা লাইলিন অ্যাটাচ করেছিলাম ব্রা প্যাডের ক্ষেত্রে, সেহেতু আমাকে সেলাইটা করে নিতে হচ্ছে। সেলাইটা না করলে ওই অংশগুলো তো ফাঁকা পড়ে থাকবে, সেলাইও হবে না, তার জন্য আমি সেলাই করে নিচ্ছি আগে থেকেই। তো এইভাবে পুরো অংশটা আমি সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর এরপরে দেখো আমি এখানে বেল্টের পোরশনটা জয়েন্ট করব। তার আগে এই সাইডটা যেটা বাকি আছে সেই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। তো পুরো লাইনিং সহ মেন ফেব্রিক পুরোটাই আমি সেলাই করে নিলাম। তো এরপরে আমি বেল্টের পোরশনটা জয়েন্ট করব। এবার বেল্টের পোরশনটা জয়েন্ট করার জন্য আমি এখানে ভালো করে পিনটা সেট করে নিয়েছি, যাতে সবটা সমান সমান থাকে, কোনো অংশ ছোট বড় না হয়ে যায়, বা এই যে বেল্টের পোরশনটা কোথাও উঠে বা নেমে না যায়, একদম ঠিকঠাকভাবে ভালো করে সেট করে নেওয়ার পর তারপরে আমি সেলাইটা করছি। এরপর পিনগুলো খুলে দিলাম আর ওপর থেকে এটা মুড়ে নিয়ে, মানে বেল্টের পোরশনটা মুড়ে নিয়ে ওপর দিক থেকে আরও একটা আমি চাপ সেলাই দিয়ে দিলাম, যেটা মানে এমনিতেই ব্রা কাট ব্লাউজে যেরকম চাপ সেলাই দেয় বেল্টের ক্ষেত্রে, সেরকমভাবে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তো এখানে আমার পুরো ব্লাউজটাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কোমর পট্টিটা বসিয়ে নিই। তো ব্লাউজের লেন্থ অনুযায়ী দাগ নিয়ে নিয়েছি। এবারে এখানে কোমর পট্টিটা বসিয়ে নিয়েছি। কোমর পট্টির মাপটা 1 থেকে 1.5 ইঞ্চ তোমরা রাখতে পারো। এভাবে ফার্স্টে সেলাই করে নেবে। সেলাই করে নেওয়ার পর কোমর পট্টিটাকে ঘুরিয়ে এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই দেবে। চাপ সেলাইটা কিন্তু লাইলিনের ওপর থেকেই দিতে হবে, মেন ফেব্রিকের ওপর থেকে নয়। তো এইভাবে আমি এটাকে ঘুরিয়ে ভেতরের দিকে ঘুরিয়ে ডাবল ফোল্ড করে নিলাম আর একদম মুড়ি বরাবর ধার থেকে সেলাইটা করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। তো হয়ে গেছে, এখানে আমার পুরো ব্লাউজটা রেডি। এবার এখানে আমি ইলাস্টিক লাগাবো। ইলাস্টিক লাগানোর জন্য আমি ইলাস্টিকটা এখানে মাপ করে নিচ্ছি। দেখো কতটা মাপ নিচ্ছি। তো এইভাবে ইলাস্টিকটা বসালে এরকম ডিজাইনটা আসবে। আর ইলাস্টিকের মাপটা আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেব।
এই যে দেখতে পাচ্ছ মোটামুটি 2.5 ইঞ্চের মতনই আমি ইলাস্টিকটা কেটেছি। ইলাস্টিক খুব বেশি কাটা যাবে না, ইলাস্টিক একটা মাপ অনুযায়ী কাটতে হবে, না হলে ব্লাউজটা বেশি কুঁচকে যাবে, তখন কোমরের যে দিকটা ওইটা উপরে বেশি উঠে যাবে, মানে লেন্থ যে কোমরের পোর্শনটা রয়েছে তার থেকে উপরে বেশি উঠে যাবে। তার জন্য ইলাস্টিকটা ভালো করে মাপটা নিয়ে তারপরে কাটিং করতে হবে। তো এইভাবে আমি ইলাস্টিকটা ডাবল সেলাই করে পুরোটা সেলাই করে দেব। এখানে আমি ইলাস্টিকটা যে বসাচ্ছি, ইলাস্টিকটা কিন্তু তোমাদের টেনে সেলাই করতে হবে, একদম লুজ দিয়ে সেলাই করলে সেটা ঠিকঠাক আসবে না। আর যেহেতু ব্লাউজের কুচি করো, মানে ইলাস্টিক যেখানে থাকবে সেই পোর্শনটা তো কুচ টাইপের হয়ে যাবে, তাই না? তার জন্য ইলাস্টিকটাকে তোমাদের টেনে সেলাইটা করতে হবে। এবার যতটা মাপ রয়েছে ততটাই তোমরা টেনে সেলাইটা করতে পারো। তো এইভাবে আমি পুরোটাতে টোটাল ইলাস্টিকে আমি 3টে সেলাই লাগিয়ে দিচ্ছি, যাতে সেলাইটা খুব সুন্দর এবং মজবুত হয় এবং পরবর্তীকালে ইলাস্টিকটা যাতে খুলে না আসে, যেহেতু এটাই হচ্ছে ব্লাউজের মূল আকর্ষণ বা মূল স্টাইল বলতে পারো। এইভাবে আমি পুরো ইলাস্টিকটা সেলাই করে দিলাম। সেলাই করে দেওয়ার পর সুতোটা আমি কেটে নিচ্ছি। এরপর আমি তোমাদের ব্লাউজের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই হচ্ছে ইলাস্টিক বসানোর পরের লুক। এখানে তোমরা চাইলে বোতামটা সেট করে দিতে পারো, আমি এখানে বোতামটা সেট করিনি। তো এই হচ্ছে ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল ডিজাইন। তোমাদের ব্লাউজটা কেমন লাগলো জানিও। তোমরাও যদি চাও খুব সহজে বাড়িতে কিন্তু এরকম ধরনের ব্লাউজ নিজেদের জন্য বানিয়ে নিতে পারো। আর ব্লাউজটা পুরোটা রেডি হয়ে যাওয়ার পরে আমি তোমাদের ফ্রন্ট লুকটা শেয়ার করে দিচ্ছি। তো এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট লুক, আর এর পরের দিন আমি ব্লাউজের ব্যাক পার্টটা শেয়ার করব, সেটা কিভাবে ডিজাইন করি সেটা পরের ব্লগে থাকবে। তো এই ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ।